हमने हमारी तो स्टोरी आगे हम लोग वाले पेन সিলেট 2 শফিকুর রহমান চৌধুরীর পর সিলেট 5 আসনে মনোনয়ন জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুকুদ্দিন আহমেদ, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দিবেন সিলেট 4 আসনের জন্য। আমরা দেখতে পাচ্ছি বর্তমান বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, তিনি সিলেট 4 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিকুর রহমান চৌধুরী, জমা দিয়েছেন মাসুকুদ্দিন আহমেদ। এবার বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ সিলেট 4 আসনে মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছেন। টাইম দিয়ে দিদি না সময়
মনোনয়নপত্র জমা দিচ্ছেন সিলেট 4 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থাৎ নৌকার কান্ডারি ইমরান আহমেদ, বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ 4 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের পর এবার চলছে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম। একে একে জমা দিচ্ছেন নেতা কর্মীরা, প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি সিলেট 2-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিকুর রহমান চৌধুরী এবং তাদের সমর্থন জানাতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এবং আমরা এখন দেখতে পাচ্ছি এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনিও বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ তার মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে তিনিও তাকে সমর্থন জানাচ্ছেন, তার সাথে উপস্থিত রয়েছেন। এছাড়াও শফিকুর রহমান চৌধুরী কিছুক্ষণ আগে সিলেট 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সামনের দিকে আমরা কিন্তু একই ফ্রেমে দেখতে পাচ্ছি সিলেট 2, 4 এবং 5 আসনে নৌকা মনোনীত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে, যারা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। সিলেট 2-এ জমা দিয়েছেন শফিকুর রহমান চৌধুরী, সিলেট 4-এ জমা দিয়েছেন অষ্টমবারের মতো প্রবাসী কল্যাণ, বৈদেশিক কল্যাণ ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। সিলেট 5-এ জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, এবং তাদের সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার যে তাদের কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তারা সবাই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে সিলেট 3 আসনের জন্য বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। উনিও কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার কাছে মনোনয়নপত্র জমা দিবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদিকে বিএনপি যখন সরকার পতনের এক দফা আন্দোলনের মতো, অপরদিকে আওয়ামী লীগ পরিবারে সাজ সাজ রব বিরাজ করছে। একে একে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত বিভিন্ন প্রার্থীরা। সিলেটের 19টি আসনের মধ্যে বেশ কয়েকটি সিলেট ছয়টি আসনের অনেক প্রার্থী কিন্তু ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা দেখেছি সিলেট একে গতকালকে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি গতকালকেই মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকেও সকাল থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এক এক করে মনোনয়নপত্র দাখিল করছেন। জেলা প্রশাসক সিলেট ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার তার কার্যালয়ে এসে তারা মনোনয়নপত্র দাখিল করছেন। একে একে সকল নেতৃবৃন্দ আমরা দেখেছি আজকে সকালে সিলেট 2 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন শফিকুর রহমান চৌধুরী। সিলেট 5-এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান মাসুক আহমেদ, এবং সিলেট 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, তিনি বর্তমান মন্ত্রী। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দিবেন সিলেট 3 আসনের জন্য বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব। এছাড়াও কিন্তু বিকেল 2টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেট 6 আসনের জন্য। আমার খালি সবাই রেডি হোক। ঠিক আছে সময় দিলে তো অসুবিধা নাই। অনেক প্রতীক্ষিত সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ই জানুয়ারি। আপনার কেমন লাগছে? এটা তো নর্মাল জিনিস, একটা যে নির্বাচন হবে প্রত্যেক 5 বছর ওদিকে তো ওখানেই জড়িত আছে। কথা হলো আমরা কোন অবস্থায় নির্বাচন করতে যাচ্ছি। আমার বিশ্বাস জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আমরা যদি দিতে পারি, আমি মনে করব আমরা কিন্তু সফল। আমার প্রচেষ্টা এটাই থাকবে কোনো অনিয়ম যে না হয়, আমরা সুন্দরভাবে নির্বাচন করে যাই। ভোটার উপস্থিতির ব্যাপারে যেহেতু একটা বড় দল আসেনি, জাতীয় পার্টি আছে, আপনাদের মধ্যেও অনেক স্বতন্ত্র প্রার্থীর একটা ফ্লেক্সিবিলিটি আছে, সেক্ষেত্রে ভোট উৎসবটা জমে উঠবে কিনা আপনি কি মনে করেন? আমার তো মনে হয় জমে উঠবে, কারণ বিভিন্ন কারণে একদিকে আমাদের এগেনস্টে বা বর্তমান সরকারের এগেনস্টে যে একটা ভূমিকা আছে বিরোধী দলের, আমরা যত আমাদের ভোটারদেরকে উৎসাহিত করব, ওদেরকে ওদের স্পিরিটটা আমরা কিন্তু তুলে ধরবো, উপস্থিতি কিন্তু ভালোই হবে। বড় কথা ইলেকশনের দিনে এই স্পিরিটটা আমরা ধরে রাখতে পারবো, আমার মনে হয় ধরে রাখতে পারবো। এই যে সিলেটের বিভাগে যে উন্নয়নগুলো হয়েছে গত 15 বছরে, আগামী 5 বছরে সেগুলো তারা অব্যাহত থাকবে কিনা বা নতুন নতুন কোনো উন্নয়ন পরিকল্পনা আপনার করছেন কিনা? আমার আন্দাজে আমি বলতে পারি যে আগামী 5 বছরে
এর চেয়ে আরো বেশি আমাদের উন্নয়ন প্রকল্পগুলি আসবে। বিশেষ করে যে যে অঞ্চল, ধরুন আমার জনতা গোয়েন্দা কোম্পানিগণ, এখানে উন্নয়ন প্রকল্পর অনেক কিন্তু স্কোপ আছে, সেই স্কোপগুলি আমরা ইউটিলাইজ করতে পারবো। আশা করি ডেভেলপমেন্ট অনেক হবে। আপনার এলাকা স্যার বেশ কয়েকটা চা বাগান আছে, সেই চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন দাবি করছে তাদের যে ন্যায্য দাবি বা তাদের যে তারা স্বয়ংসম্পূর্ণ বা তারা খুব মানবিক জীবনযাপন করছে, অমানবিক জীবনযাপন করছে, সেক্ষেত্রে তাদের জন্য কিছু করণীয় আছে কিনা? করণীয় নিশ্চয়ই আছে, কিন্তু এই মানবিক অমানবিক ব্যাপারটা এটা কিন্তু রিলেটিভ টার্ম। আপনারা খালি এটা নিয়ে কথা বলেন। পয়েন্ট ইজ, চা বাগানের শ্রমিকরা কিন্তু খুবই সংগঠিত এবং একটা যাকে বলে কি না অর্গানাইজড অবস্থা আছে। তাদের এই যে রেট যেটা সেট করা হয় থ্রু দের সিবিএ যেটা আছে, ওদের নেগোসিয়েশন হয় মালিক অ্যাসোসিয়েশনের সাথে। প্রত্যেক 2 বছর 3 বছর পর পর এটা নেগোসিয়েশন হয়, সেট করা হয়। চা বাগানের যে ব্যাপার যেটা আমরা সবসময় বুঝি, চা বাগানের প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজন কিন্তু কাজ করে, আর যদি বড় ছেলেও যদি হয় এও কিন্তু কাজ করে। কিন্তু তারপরে আমি এটা বলবো, আগে যদি স্কোপ থাকে, এটা তো এগ্রিকালচার একটা ইন্ডাস্ট্রি, স্কোপ যদি থাকে, যেভাবে গভর্নমেন্ট অন্যান্য ইন্ডাস্ট্রিদেরকে প্রণোদনা দেয় বা সাপোর্ট দেয়, আমি চেষ্টা করবো চা বাগানওয়ালাদেরকে এইভাবে একটা সাপোর্ট দেওয়া যায়। ইতিমধ্যে গত 5 বছরে প্রত্যেক বছরে বিভিন্ন চা বাগানে একটা সাইক্লিক অর্ডারে সবাইকে কিন্তু ওই 5,000 করে ওদেরকে ফ্রি টাকা কিন্তু দেওয়া হচ্ছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে গত নির্বাচনে আপনি জয়ের পর আপনার এলাকাতে আইটি পার্ক করেছিলেন, বড় একটা প্রকল্প। এই নির্বাচনে কি বড় প্রকল্প আপনার এলাকায় করার প্ল্যান আছে? তাছাড়া আপনার এলাকার পাথর শ্রমিকরা দীর্ঘদিন তারা আন্দোলন করছে, এই বিষয়ে কি কোনো শুরু করবেন? পাথর শ্রমিকের আন্দোলন যখন আপনি কথা বলেন, আপনি জাস্ট একটু খতিয়ে দেখবেন কি আন্দোলন কোথায়। বিকজ তোমার বেকার শ্রমিক আপনি কিন্তু দেখাতে পাচ্ছেন না। যারা কৃষি যারা করে, ধান কাটার সময় কিন্তু মানুষ পাওয়া যায় না। তো পাথর শ্রমিক যদি কাজে না থাকে তাহলে এরা কোথায়? সবাই কিন্তু কাজে আছে, there is no unemployment যাকে বলা যায়। আর পাথর শ্রমিকের ব্যাপারে যেটা আছে, এখানে ফ্যাক্টরি যেটা আছে, ব্যবসায়ীরা আছেন এবং শ্রমিকরা আছেন। শ্রমিকরা কিন্তু এমন কিছু বলে না, অনেক কথাগুলি কিন্তু ব্যবসায়ী তরফ থেকে আসে। দোয়া করবেন আমার কথা বলছিলেন বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তিনি মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের সাথে তার অনুভূতি ব্যক্ত করলেন। এবারে আমরা দেখতে পাচ্ছি নিচে অবস্থান করছেন সিলেট 3 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি কিছুক্ষণের মধ্যেই মনোনয়নপত্র জমা দিবেন জেলা প্রশাসক বরাবর, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর। তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে মনোনয়নপত্র জমা দিবেন। একে করে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যেসব দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন আমরা দেখছি যে সিলেট 3 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। আচরণবিধি এত মানুষ করবে না।
ভাই 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 এই মোবাইল তো একটু নিচে না লাও না রে বা এই এই মোবাইল দেখা আমি ভাই সামনে ও তো কাপবে ক্যামেরা ভাই ক্যামেরা এদিকে ভাই সামনে যাই সামনে যাই সামনে যাই ক্যামেরা দাও ভাই 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 সামনে যাও ভাই সিলেট 3 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান। তিনি বর্তমানে ওই আসনটির সংসদ সদস্য। আগে পেছনে যাও আসন থেকে আপনি পুনরুদ্ধারে এবং বর্তমানে যে পরিবেশটা কেমন মনে হয়? সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলার সকল প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের এই আসনটি নৌকার সিট, সেই হিসাবে 2070 নির্বাচন থেকে আমরা নৌকা বিজয়ী হয়েছি। 2001 সালে পরাজিত হয়েছিল, আবার 2008 সালের 29শে ডিসেম্বর আমি পুনরুদ্ধার করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনা 14 সালেও নমিনেশন দিয়েছিল, কিন্তু মহাজোটের কারণে সেটা প্রত্যাহার করতে হয়েছে। 2018 সালে একই অবস্থা ছিল। এবার আমার এলাকার মানুষের দাবি যে উন্নয়নের কাঙ্ক্ষিত উন্নয়নে হয় নাই এলাকাতে, যারা এই সংসদ সদস্য ছিলেন তারা নিজেদের আখের বুঝেছে। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ, দল মত নির্বিশেষে নৌকার ভোট দিবে। উন্নয়নের নৌকা মানি উন্নয়ন, নৌকা মানি স্বাধীনতা, নৌকা মানি বিজয়।
সেই হিসাবে আমি মনে করি নৌকায় ভোট দিয়ে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ। তাই আমাদের দলমত নির্বিশেষে দলের মধ্যে কোনো অনৈক্য নেই, এলাকার মধ্যে কোনো অনৈক্য নেই। সবাই বলতেছে আমরা যে দল করি না কেন আমরা এবার উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে আমরা সবাই আছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দ্বিতীয়বারের মতন আবার স্বাধীনতার প্রতি নৌকা আশাবাদী এবং আর কেউ এই পদে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনার কোনো আপনার কতটুকু আশাবাদী এই দলে আবার পুনরায় একই পদে ফিরে যাওয়ার ক্ষেত্রে? ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। গত 7 বছরের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি সিলেট তীরের মানুষ তারা আমাকে ভোট দিবে, বঙ্গবন্ধু প্রতীক নৌকাকে, শেখ হাসিনার প্রতীক নৌকাকে ভোট দিবে। আর বিধুই অনেকে হতে পারে, এটা দোষের কিছু না। আমরা একটি গত উপনির্বাচনে আপনারা জানেন, আপনারা সাংবাদিকরাই তো আমাকে এই পর্যায়ে আজকে নিয়ে এসেছেন। আমার নির্বাচনী এলাকায় প্রতি যেগুলো নির্বাচন হয়েছে, এখানে আর্থিক সেবা বা নির্বাচনে দাঁড়াচ্ছেন, আরো অনেকেই দাঁড়াতে পারেন। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে বলেছেন, করেছেন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা জয়ী হব। আপনারা দেখেছেন যে গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং সিলেটের এটি ঐতিহ্য, আমরা এটি সম্প্রীতি শহর সিলেট, আমরা সকলে মিলে এটি উৎসবমুখর পরিবেশে আমেজের মাধ্যমে আমরা নৌকা পার। হাবিব ভাই, একটা প্রশ্ন আছে, যেহেতু 3টি উপজেলা আপনাদের এখানে, ভোটের হিসাব নিকাশ আসলে অন্যান্য জায়গা থেকে একটু ভিন্নরকম। এবার জাতীয় পার্টি আছে এবং স্বতন্ত্র দলের মধ্যে কিছু মিলিয়ে মাঠের ভোট আপনি কিভাবে টানতে পারবেন বা কেমন? আপনারা জানেন যে গত উপনির্বাচনে করোনার মধ্যে আমি প্রায় লক্ষাধিক কোটি নির্বাচিত হয়েছে এবং 37% মানুষ ভোট দিয়েছে। তো এবার যে আমরা যে উন্নয়ন করেছি, মানুষের স্বপ্নের বড়বাগান ব্রিজ, বঙ্গমাতা বেগম খালেদা জিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়, পেন্সিগঞ্জে নতুন সার কারখানা সহ অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, শিক্ষায় উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা এবং বিশেষ করে তরুণ এবং নারী ভোটারদের আমার প্রতি যে অকুণ্ঠ সমর্থন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন, আমার বিশ্বাস যে এখানে আমরা নৌকা বিপক্ষে বিজয় হবো। আজকে আপনারা দেখেছেন যে আমার 3 উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা সেদিনও এয়ারপোর্টে ছুটে গিয়েছিলেন এবং আমাদের দলের অভিভাবক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের মাতৃতুল্য নেত্রী যেগুলো সাপাবি, আমাদের মেয়র সাহেব, যার এলাকা 6টি ওয়ার্ড সহ, তো এবং আমাদের উপজেলা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুদ্দিন আহমেদ, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আমরা শুধু আমার সিট না, সিলেটের 6টি সিটে আমরা আশা করি নৌকাকে পাবো। মিছিল নিয়ে কার্যালয়ে আসেন, সেটাকে কি আমি কিন্তু মিছিল নিয়ে আসিনি, আপনারা দেখেছেন না, এটা বাইরে নৌকার স্লোগান দিয়েছে। আমি আমার দলের 3 উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বাইরে আমি কাউকে নিয়ে আসি। আপনার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন সিলেটের জন্য, প্লাস হচ্ছে যে আপনার জন্য আপনি ইতিমধ্যে এই উপজেলার চেয়ারম্যান হিসাবে আগে দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে আপনি এই জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এই উপজেলার কোনো সমস্যা মনে করছেন কিনা? এখানে আরো সবকিছু মিলে পরিবেশ পরিস্থিতি এবং আপনার জয়ের ব্যাপারে আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব, আমাদের দলে কিন্তু আমার কোনো পরিচিতি কিছু আমরা অনেক সময় মৌলবাদী এলাকা বলি, আমি বলি ধর্মান্ধ এলাকা, তারপরেও কিন্তু লোকজন আমাকে ভোট দিয়েছে। এরপরে আমি নমিনেশন আমার পেয়েছিলাম, কিন্তু ওই যে 3 ঘন্টা আগে আমাদের পূজা করতে হইল, আমি মনে করি আমি জনগণের কাছে
অন্তত পক্ষে মাসের মধ্যে 10 দিন থাকে কোনো না কোনো জায়গায়, কালকেও ছিল। সেই হিসাবে জনগণ মাসুক নামটা তাদের কাছে খুবই পরিচিত। এখানে আমার পলাশ আছে, তারাও জানে, তারাও আমার সৃষ্টি, কিন্তু সবাই জানে মাসুক নাম। কিন্তু এইবার আমাকে কেউ ডিস্টার্ব করে নাই, আমাদের দলের তো প্রশ্ন কেউ করে নাই। সবাই ভাবছে যে মাসুক করে একবার যাওয়া দরকার, দেখি আল্লাহ কি করে। এবং ইনশাআল্লাহ আমার মনে হয় আমি আপনাদের যদি সবার সাংবাদিক বাড়িতে সহযোগিতা থাকে, আমার দলীয় নেতাকর্মীরা আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমি নির্বাচিত হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত হবে, জননেত্রী সংসদে আরো পাকাপোক্ত হবেন, এই বিশ্বাস আমার আছে। এবং জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশে আছেন, বাংলাদেশ ঠিক পথেই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, এই বিশ্বাস আমার। অশোক ভাই, একটা প্রশ্ন হচ্ছে, আমরা যতটুকু জেনেছি যে আপনার আসলে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি ডক্টর মোহাম্মদ কত প্রার্থী হয়েছেন, পাশাপাশি ফুলতলি সাহেবের ছেলে, ছোট ছেলে অন্য প্রার্থী হয়েছেন। এই যে দুজন প্রার্থী হচ্ছেন, সেটা কি ভোটের কোনো প্রভাব পড়বে আপনাদের? ফুলতলি সাহেব হয়েছেন, ওনার পরিবারের মধ্যে আমি শুনেছি ওনাকে মানা করেছে, তারপরে হতে পারেন, কিন্তু হয়তো ওনাদের যে ভোট একটা সংখ্যক ভোট পেতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না। আর আহমদুল কবির উনি তো বিভিন্ন রাজনীতি করেছেন, ওনার এইগুলো আমি আমার বন্ধু মানুষ বলে লাভ নেই, বিভিন্ন দলে গিয়েছেন, ইদানিং দেখলাম যে আবার এইখানে স্বতন্ত্র এসেছেন, জানি না কি হবে, কি কারণে হয়েছেন। তবে ইনশাল্লাহ আমার মনে হয় লোক চিনতে কোনোদিন ভুল করবে না, কে তাদের আপন, কে তাদের সঠিক সময়, সেই দিকে ভোট দেবে, সেটা আমার বিশ্বাস। এবং ইনশাল্লাহ আমি জয়ী হব। শুধু আপনাদের সাংবাদিক ভাইদের যদি সহযোগিতা থাকে, নিরপেক্ষভাবে যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি স্বতন্ত্র অনেক প্রার্থী আছেন, যে বিষয়টা বারবার আসছে, এবং জাতীয় পার্টিরও প্রার্থী আছে। দলের ঐক্যতা কতটুকু থাকবে এবং ভোটারদের মধ্যে কতটুকু ঐক্য থাকবে? ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে হচ্ছে, এবং আওয়ামী লীগ যে প্রার্থী দিয়েছে, নৌকার প্রার্থী দ্বারা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী দ্বারা, আমরা যারা দলীয় নেতা কর্মী 1 ইঞ্চিও কেউ ইয়ে করবেন, কারণ নেত্রীর প্রতি তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস আছে। এবং নির্বাচনে অন্য কেউ প্রার্থী হতেই পারে, একটি গণতান্ত্রিক দেশে যারা ভোটার, এটা তো নাও আটে অশ্বভাবী। কেউ যদি নির্বাচন করতে চায়, এটা আমার মনে হয় এটা আমরা কেউ বাধাগ্রস্ত করার জন্য জাতীয় পার্টি, বিএনএফ, স্বতন্ত্র, তারা নির্বাচন করছে। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে, দলের পক্ষে, নৌকার পক্ষে আমরা অবিচল। এখানে দল ইউনাইটেড, এখানে আমাদের প্রেসিডিয়াম মেম্বার আছেন, এখানে আমাদের মাসুকুদ্দিন ভাই এখানে দিয়ে গেলেন, কথা বললেন আপনাদের সাথে। হাবিবুর রহমান হাবিব সাহেব আছেন আসলে, এখানে শফিকুর রহমান চৌধুরী সাহেব, নজরুল ইসলাম নাহিদ সাহেব, ইমরান আহমদ সাহেব, সবাই যে 6টি, আমরা আশা করছি 6টি আমরা নৌকা, আমাদের নেতা কর্মীরা এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবে না বলে আমি বিশ্বাস। ভাই, একটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু স্বতন্ত্র হচ্ছে, সেই বিষয়টাকে বুমেরাং হয়ে আমি মনে করি না যে আমি মনে করি না। তবে দল অবশ্যই দলের পক্ষ থেকে কালকে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে দলের কোন লোক যারা দলীয় পোস্ট পজিশন বা দিয়ে, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঘোষণা দিয়েছে, এক্ষেত্রে আপনি দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এতে করে ভোটের ভাগ সেই হিসেবে কোনো সমস্যা হবে না, বা ভোটের হবে না। আমাদের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আমার সিলেটের 6 জন প্রার্থী, আমি আশাবাদ ব্যক্ত করি যে আমার দলের যারা নেতা কর্মী আছেন, প্রধানমন্ত্রী যাদের নমিনেশন দিয়েছেন, একজন যাবে না। কেননা আমরা সারা জীবন এই নৌকার মাঝি হিসাবে আমরা নৌকা টেনেছি। আমি দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য সিলেট বিভাগের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। কেননা উনি বঙ্গবন্ধু কন্যা, উনি যে আমাদের, আপনারা বলছেন স্বতন্ত্র প্রার্থী, সবার অধিকার আছে।
আমার সংগঠন যারা যাদেরকে ভালো মনে করে ভোটটা আমার ব্যক্তিগত, এটা কারো কেনার কথা নয়। সাধারণ জনগণ, তৃণমূলের জনগণ মূল্যায়ন করবে বঙ্গবন্ধু রাজস্ব সংগঠন আওয়ামী লীগকে, এটা আমার প্রত্যাশা। এবং আমার ভোট আমি দিব তাকে, এই প্রত্যাশাই আমরা মানুষের কাছে। একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, সেটা আমরা অব্যাহত রাখার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করবো। সর্বস্তরের তৃণমূল নেতা কর্মীকে আমি বলবো, আসুন আমরা যেন দলের বিরুদ্ধে কোনো কাজ না করি। দলের আরেকজন কারা যদি হয় তার যোগ্যতা মনে করেন, সেটা আপনারা বিবেচনা করবেন। নেত্রী যাকে নৌকা দিয়েছেন সে নৌকার সাথে কেউ বেমানি করবেন না। এটা থাকবে আপনাদের কাছে, প্রিয় সিলেটবাসীর কাছে। আমার আকুল আহ্বান আর আমার 6 জন এমপি এখানে নমিনেশন সাবমিট করেছেন, তারা আগে আমার এই সিটি মেয়র যেন আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হয়েছেন, আজকে উনি ওই 6 জনের সাথেই আছেন, কাজ করতেন। আমি ওই রকম 6 জনের সাথে থেকে কাজ করবো। কারো বিরুদ্ধে আমরা নেই। আমার সংগঠন থাকলে দেবুন্নতাও থাকবো, আনোয়ারুজ্জামানও থাকবো, বাংলার জনগণও সুখে শান্তিতে থাকবো। দিরাম বেরোয়া পাগল হইও না। কোনটা চেক করো, আমরা টাইম মুগি কে কে মনোনয়ন জমা দিলেন? বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীবৃন্দ, সিলেটের 6টি আসনের নেতৃবৃন্দ তারা মনোনয়ন জমা দিলেন, যাদের সাথে উপস্থিত ছিলেন মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ আওয়ামী লীগের বিভিন্ন সিলেটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারাও কিন্তু উপস্থিত ছিলেন এই মনোনয়ন জমাদান। পতনের এক দফা আন্দোলনে এখনো অনড় রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না বলছেন। অপরদিকে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন। তারা মনোনয়ন গ্রহণ করেছিলেন সিলেট সহ পুরো দেশে, অর্থাৎ 300টি আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী ঘোষণা করেছিল। এরপর থেকেই কিন্তু এক এক করে আওয়ামী লীগের প্রার্থীরা তারা মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। যেমনটা আমরা দেখেছি, গতকালকে সিলেট 1 আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এরপর থেকে আজকে সকাল থেকেই কিন্তু সিলেটের যে জেলা প্রশাসকের কার্যালয় আছে, সেখানে জেলা প্রশাসক এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়, সেইখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যে সকল রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই সকল দলের মনোনীত প্রার্থীবৃন্দ এক এক করে মনোনয়নপত্র দাখিল করেছেন। সকালে আমরা দেখেছি শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের জন্য তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এরপরই আমরা দেখেছি সিলেট 4 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তিনি বর্তমান সরকারের এমপি এবং মন্ত্রী, বৈদেশিক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী। এছাড়াও সিলেট 3 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সিলেট 3-এর হাবিবুর রহমান হাবিব। মনোনয়নপত্র আরো জমা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি, তিনিও সিলেট 5 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ বলা চলে যে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় এখন একটি উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে। আনন্দঘন পরিবেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এক এক করে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের সাথে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তারাও উপস্থিত থেকে সেই সব প্রার্থীদেরকে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। দর্শক, আওয়ামী লীগ মনোনীত সিলেটের 6টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমাদান অনুষ্ঠানের আমার কাছে এই ছিল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথেই থাকুন।